আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি। আজকে এক জায়গায় যাব, অনেক দিন ধরে একটা বোন বলতেছিল অনেক এক জায়গায় যাওয়ার জন্য, কিন্তু মনটা ভালো না দেখে যাওয়া হয়নি। তো আমি সচরাচর বাসা থেকে কমই বের হই, ইদারিং যাবৎ ভিডিওটা ছাড়ি দেখে একটু বেশি বের হই। তারপরও মনটা যদি ভালো না থাকে, হাজারো কাজ থাকলে বের হই না। আসলে দায়িত্ব কর্তব্য এরকম একটা জিনিস, নিজের সব কিছু মাটি দিয়ে হলো করতে হয়। যাক, আজকে আমার নিজের ইচ্ছাতে যাচ্ছি আমার আম্মুর জন্য একটা খাবার আনতে, আর একটা বোনের সাথে এক জায়গায় যাব। তো একটা কাজের জন্যই যাব, তার জন্যই যাওয়া। তো এখানে আমি ওর জন্য রেডি হয়ে ঘুরতেছিলাম। ও যে ওর অনেক কাজ ছিল, কাজ শেষ করে আসতেছিল না। আমি ওয়েট করতেছিলাম যে কখন আসে। তারপরে ওয়েট করতে 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 এই এখন দেখলাম সে বাসা থেকে আপা বের হয়েছে। তো আমার এখানে নেট ছিল দেখে, তার জন্য আমি আমার গেটের সামনে ছিলাম, মানে আমার বাসার গেটের সামনে। তো আমরা এই যে দুজন চলে গেলাম। তো একসাথে যেতে ভালোই লাগে, আর আলাদা হলে তো কখনো যেতাম না। অনেক দূর গিয়েছিলাম, প্রায় নদীর ওপার। দুজনে কথা বলতে বলতে টুকটুক করে চলে গেলাম। আজকে ও নাকি অনেক কেনাকাটা করবে, তো আর আমার একটা কাজ ছিল, দুজন মিলে একসাথে বের হয়ে গেলাম। তো এই যে দুজনে গল্প করতে করতে কখন যে পথগুলো শেষ হয়ে যায় তাও বলতে পারি না। আর আজকে আমার মনটা একটু ভালো ছিল, একটু না খুবই ভালো ছিল, যার জন্য নিশ্চিন্তে বাসা থেকে বের হতে পারলাম। তো এই যে কেনাকাটা শুরু হয়ে গেল, নদী পার হয়ে গেলাম। মনে হচ্ছে না তার বিয়ের বাজার করবে। আমারও প্রথম মনে হয়েছিল বিয়ের বাজার করতে আসছে নাকি। বলে যে না, এই টুকটুক করে যা যায় কিনা কিনতে কিনতে ভিডিওতে দেখা যায় অল্প, তো কত যে সময় লেগেছে আর কতগুলো দোকান যে ঘুরেছি তা আমরাই জানি। আর এই আপা ভালোই কিনতে পারে, আমার থেকে ভালোই। তো আমরা কেনাকাটা শেষ করে, যাতে খাবার গরম না হয়, খাবারটা আমরা বাসায় নিয়ে যাব। আমাদের কাজও শেষ হয়ে গেছে, অনেক কাজ যাবে এক ক্যামেরার এসে আমরা দেখাইনি। তো এই যে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, এখানে একটা অফার চলতেছিল। ভাবলাম আমার আম্মুটার জন্য খাবারটা নিয়ে যাই, আর ওর বাসা ফ্যামিলি মেম্বারের জন্য নিয়ে যাবে, কারণ বাসায় মানুষ রেখে এখানে খেতে কেমন জানি লাগে। ভাবলাম বাসায় গিয়ে সবাই মিলে খাবো, দুজনে ডিসাইড করলাম। তো এইখানে আমরা একটু সেলফি তুলতেছিলাম, পার্সেল নিয়ে নিলাম। পার্সেল দিতে যতটুকু সময় আমরা একটু ভিডিও করতেছিলাম। লোকেশনটা এত সুন্দর, না গেলে কেউ বুঝবেন না। যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন বা চাষার আশেপাশে, তারা যেতে পারবেন। এটা চাষা দিয়ে তুলারাম কলেজের গলির ভিতরে মসজিদ মার্কেটের সাথে। অনেক সুন্দর অফার চলতেছে, এখানে গেলে বুঝতে পারবেন ভালো ভালো অফার চলতেছে। আর এখানে এত ভিড় ছিল, আমরা গিয়ে আজানের টাইম হয়ে গেছিলো, তো তখন একটু এক সাইডটা ফাঁকা ছিল। আমরা দেখতেছি যে মানুষ বের হচ্ছিল, তো আমরা তার খাবার খাইনি, নিয়ে এসে বসছি। আমরা যখন আবার বেরিয়ে আসবো, তখন দেখি এক গাদা মানুষ ঢুকতেছিল। মানে এত ভালো খাবারের অফার যদি কেউ শোনে, কেউ বাসায় বসে থাকে, আর লোকেশনটা কত সুন্দর দেখতে একটা। এখানে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে, আর দৃশ্যটা না কত সুন্দর, মানে দেখার মধ্যে একটা দৃশ্য। তো আমরা এই যে দুজনে বলতে বলতে চলে আসতেছিলাম যে এখানে যদি জোড়া জোড়া পাখি বসে কতই না ভালো লাগবে। অনেক কথা বলতেছিলাম, যে আর দুজনে বলতেছিলাম। ও আমাকে বলতেছিল, আমি ওকে বলতেছিলাম। তা আমরা